হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমার তৃতীয় ইউনিট টেস্টের জন্য 10 নম্বরের স্কুল রয়েছে, হিন্দু স্কুল, পেজ নাম্বার 159। তো আজকের ভিডিওতে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। 5-এর দাগের থেকে 5, 6, 7 বাকির যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে তার উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো 5-এর দাগের প্রশ্ন কি বলছে। বলছে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একেরটা পাশের চিত্রে বলছে এই সমান্তরাল বিডি, বলছে এই সমান্তরাল বিডি এবং কমা দেওয়া আছে এসি সমান্তরাল ইডি, আর কোণ এবিসি এর 90 ডিগ্রি সমকোণ। তাহলে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে বলেছে। প্রথমে দেখো তোমরা ত্রিভুজ এবিসি এর এটা হচ্ছে 48 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে আমরা ওয়াই ডিগ্রি জেনে যাব, ওয়াই কোণটা। আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। একটা হচ্ছে 48, একটা হচ্ছে 90, এটা বাকি দুটো যোগ করে 180 থেকে বিয়োগ করবো, তাহলেই পাবো আমরা। তো সেটাই করেছি আমরা, দেখে নাও কীভাবে করলাম। তাহলে লিখবে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি আর কোণ বিএসি হচ্ছে 48 ডিগ্রি। তাহলে কোণ এসিবি এই কোণটা ওয়াই ডিগ্রি কোণ। তাহলে ওয়াই ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 48 ডিগ্রি মানে হচ্ছে 148 ডিগ্রি বিয়োগ করলে হবে 42 ডিগ্রি। আবার দেখো এখানে যে কোণ এসিডি, এই যে পুরো কোণটা এটা হচ্ছে 180 ডিগ্রি, টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। কারণ হচ্ছে এসি হচ্ছে বিডির উপর দণ্ডায়মান, তার জন্য এটা 180 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা এই কোণটা জানি, মানে যে কোণটা ওয়াই কোণটা জানি, বাকি যে এই কোণটা আছে এ সি ডি এই কোণটা আমরা জানি না। তো এই কোণটা আমাদের বের করতে হবে। তাহলে কীভাবে বের করবো, আমরা আগেরটা ওয়াই ডিগ্রি থেকে বিয়োগ করে দেবো। দেখে নাও কীভাবে করলাম। তাহলে কোণ এ সি বি প্লাস কোণ এ সি ডি 180 ডিগ্রি, কারণটা লিখে দেবে এসি হচ্ছে বিডির ওপর দণ্ডায়মান। আর কোণ এসিবির ভ্যালুটা বের করলাম এক্ষুনি, দেখো কত 42 ডিগ্রি। তাহলে এই কোণ এসিডি সমান হচ্ছে 180 ডিগ্রি। যদি আমরা এটা বাম দিকে নিয়ে আসি, ডান দিকে নিয়ে আসি, তাহলে বিয়োগ হয়েছে 138 ডিগ্রি। তাহলে আমরা এই যে কোণটা আছে কোণ এটা হচ্ছে 138 ডিগ্রি পেলাম। এবারে দেখো এখানে এ সি ডি ই এটা সামান্তরিক, আর আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এই কোণটা যে 138 হয়, তাহলে এই যে কোণটা এটা হচ্ছে ই কোণ মানে এক্স ডিগ্রি যেটা দেওয়া রয়েছে, এটাও হবে 138 কারণ বিপরীত কোণ। তাহলে এটাও আমরা পেলাম। এবারে এখান থেকে দেখো এটা পেয়ে গেলাম কত, তাহলে আমরা ওয়াই পেয়ে গেছি এবং এক্স পেয়ে গেছি, জেডটা বাকি আছে। জেডটা কি করব আমরা জানি, তাহলে আমরা এখান থেকে দেখো এই দুটো পেয়ে গেছি, এই দুটো সমান হবে, তাহলে এই দুটো সমান হবে। তাহলে আমরা জানি যে কোনো সামান্তরিকে 4টি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। এই কোণটা জানা, এটা জানা, যদি এটা সেম হবে, তাহলে কি করব আমরা 360 ডিগ্রি মাইনাস 138 আর ভাজিত 2, তাহলে কত হবে 276, বিয়োগ করলে হবে 84 আর বিয়োগ করলে হবে 42। তাহলে কত হচ্ছে দেখো, এক্স ডিগ্রি কোণ হচ্ছে 138 ডিগ্রি, ওয়াই হচ্ছে 42 আর জেড হচ্ছে 42 ডিগ্রি। নেক্সট প্রশ্ন যেটা বলছে কি কি শর্ত দেওয়া থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। উত্তর লিখবে যদি 3টি বাহুর মাপ দেওয়া থাকে। 2 নম্বর পয়েন্ট লিখবে যদি 2টি বাহু ও তাদের মধ্যবর্তী কোণ প্রদত্ত থাকে বা দেওয়া থাকে। আর 3 নম্বর লিখবে যদি 2টি কোণ ও একটি বাহু দেওয়া থাকে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সকল বর্গক্ষেত্র রম্বস কিন্তু সকল রম্বস বর্গক্ষেত্র নয়, কেন? লিখবে এখান থেকে রম্বস ও বর্গক্ষেত্র উভয়েরই বাহুগুলি সমান ও বিপরীত বাহুগুলি সমান্তরাল, কিন্তু বর্গক্ষেত্রের কোণগুলি সমান হলেও রম্বসের কোণগুলো সমান নয়। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান, কিন্তু রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমান নাও হতে পারে। সেই জন্যই সকল বর্গক্ষেত্র রম্বস কিন্তু সকল রম্বস বর্গক্ষেত্র নয়। এবার হচ্ছে দেখো 6 দাগের একেরটা, একটি ত্রাণ শিবিরে 80 জন শরণার্থীর 60 দিনের খাদ্য মজুদ ছিল। ওই ত্রাণ শিবিরে 15 দিন পরে
আরও 20 জন শরণার্থী এলো, মজুদ খাদ্য শরণার্থীদের মধ্যে কতদিন চলবে? সমানুপাত নিয়ম মেনে নিয়ম প্রয়োগ করবে। দেখো জন কতজন ছিল, প্রথমে 80 জন, আর দিন ছিল কত, 60 থেকে 15 বাদ দেবে, তাহলে 45 দিন। আর জন সংখ্যা কত, আর কতজন বেড়েছে? 100 জন, সরি 20 জন বেড়েছে। 80 আর 20 যোগ করলে 100 জন। আর এখন আমরা দিন সংখ্যা বের করতে হবে, তাই এটা আমরা এক্স ডিগ্রি এক্স ধরলাম। তাহলে এখানে দেখো জনসংখ্যা ও দিন সংখ্যা সম্পর্কটা কি জানি, ব্যস্ত। কারণ কি, যদি জন বাড়ায় তাহলে দিন কম লাগবে, আর যদি জন কমায় দিন বেশি লাগবে। ব্যস্ত অনুপাত মানে কি করতে হয়, 80:100, আর এটা হচ্ছে সমানুপাত, এটা উল্টো লিখবো, মানে x:45। তাহলে দেখো এখানে আমাদের গুণ হবে 45 সঙ্গে এক্স এর, সরি 100 সঙ্গে এক্স এর গুণ হবে, আর 80 সঙ্গে 45 গুণ হবে। তাহলে এক্স সমান কত হবে, 80 × 45/100। কাটাকাটিটা দেখে নাও, 0 0 কাটলো, 5 দিয়ে কাটলে 5 9, 5 দুগুণে, তাহলে এখানে 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 9 36, উত্তর হবে কত, 36 দিন। একটু ভালো করে তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখে নাও। 200 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 80 কিমি বেগে চললে পিছন থেকে পাশাপাশি অপর আরেকটি লাইনে 150 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 45 কিমি বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময় সেটি অতিক্রম করে যাবে? দেখো যেহেতু ট্রেন দুটি একই দিক থেকে এসেছে, তাই তাদের আপেক্ষিক বেগ কি হবে, বিয়োগ হবে। মানে 45 - 40 কিমি পার ঘন্টা, মানে 5 কিমি পার ঘন্টা। এটাকে আমরা মিনিট পার সেকেন্ড করব, সরি মিটার পার সেকেন্ড। মানে আমরা একে 1000 দিয়ে গুণ করে 3600 ভাগ করব। কাটাকুটি করলে কত হচ্ছে, এটা হচ্ছে 50/36 মিটার পার সেকেন্ড। ট্রেন দুটির মোট দৈর্ঘ্য কত হবে, একটা হচ্ছে 200, একটা হচ্ছে 150, মানে 350। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত মিটারে, 50/36, আর সময় হচ্ছে সেকেন্ডে, 1 সেকেন্ড লাগে, কারণ সেকেন্ডে বলা আছে এখানে সেকেন্ড। আর এখানে দেখো অতিক্রান্ত দূরত্ব 350, দূরত্ব মোট দূরত্বটা 350 মিটার, আর সেকেন্ড কত লাগবে ধরতে হবে, আমি এক্স ধরে নিলাম। তাহলে দূরত্ব আর সময়ের দূরত্ব সম্পর্ক সরল, তাহলে 50/36 = 350 সমানুপাত A1:x। এবারে দেখো এর সঙ্গে এর গুণ হবে, আর এখানে গুণ হবে, মানে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ হবে। তাহলে 50/36x = 350 কে 1 গুণ করলে 350 হয়। এবারে x কত, 350, এটা উল্টে যাবে, মানে 36টা উপরে যাবে, 50টা নিচে যাবে। কাটাকুটি দেখলাম, 0 0 কাটলো, 5 7 কে 35, আর 36কে যদি আমরা 7 দিয়ে গুণ করি হবে 252 সেকেন্ড। এটা মিনিট করব, মানে 60 দিয়ে ভাগ করব, 4 মিনিট 12 সেকেন্ড, এটা উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা দেখো কি বলছে, পরের অঙ্কটা কি বলছে দেখে নাও। এটা হচ্ছে 3-এরটা, একটি হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, মানে দৈর্ঘ্য যদি x হয় তাহলে প্রস্থ কত হবে, সরি প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য কত হবে, 4x হবে। ঘরটির ক্ষেত্রফল বলে দিয়েছে, বলছে 484 বর্গ মিটার হলে দুটো প্রশ্ন দিয়েছে, এ মানে এর দাগে প্রশ্ন হচ্ছে ঘরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, আর বি এর দাগে বলছে ঘরটি বর্গাকার হলে ক্ষেত্রফল একই, এর পরিসীমা কত। দেখো ধরি দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে x মিটার, দৈর্ঘ্য হচ্ছে 4x মিটার। ক্ষেত্রফলের ফর্মুলা কি, বাহু ইন্টু দৈর্ঘ্য, সরি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 4x × x মানে 4x²। শর্ত অনুসারে এটাই সমান দেওয়া আছে কত, 484। 4x² 484, x = 484/4, মানে 1 to 1 121, x = √121, মানে 11 × 11, মানে 11। তাহলে এখান থেকে ঘরের 1 নম্বর যে প্রশ্ন আছে, যে ঘরের দৈর্ঘ্য 4x মানে 4 × x মানে 4 × 11 মানে 44 মিটার, আর প্রস্থ হচ্ছে x মানে 11 মিটার। আর 2 নম্বরটা বলেছে, দেখো যে বিয়ের দাগে প্রশ্ন বলেছিল যে ঘরটি যদি বর্গাকার হতো ক্ষেত্রফল হতো কত, 484 বর্গ মিটার। ঘরটির একটি ধারে দৈর্ঘ্য হতো কত, √484, মানে হচ্ছে 22 মিটার। পরিসীমা ফর্মুলা কি, আমরা জানি 4 × বাহুর দৈর্ঘ্য, 4 × 22 মানে 88 মিটার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, আর তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্যের মোট টাকার অর্ধেক পায়। কি কত টাকা পেলো,
ধরি প্রথম বন্ধু পায় এক্স টাকা, দ্বিতীয় বন্ধু পায় 2x টাকা, আর তৃতীয় বন্ধু কত হবে 2x প্লাস এক্স বাই 2 মানে 3x বাই 2 টাকা। এই তিনটে যোগফল করলে 9,000 টাকা হবে। তাহলে x প্লাস 2x প্লাস 3x বাই 2 ইজ 9,000। 2 লসাগু 2 আর x 2x আর 2 দুগুণে 4 4x আর এটা 3x। তার যোগ করলে হবে দেখো এটা হচ্ছে 2 আর 4 6 আর 3 9 9x বাই 2 ইজকাল টু 9,000। x ইজকাল টু কত 9,000 ইন্টু 2 বাই 9 কাটাকাটি করলে 1,000। তাহলে 1,000 আর 2 মানে হচ্ছে 2,000 টাকা এক্স বেরোলো। প্রথম বন্ধু পাবে 2,000 টাকা, দ্বিতীয় বন্ধু 2x মানে 2 ইন্টু 2 2,000 মানে 4,000 টাকা, আর তৃতীয় বন্ধু পাবে 3/2x মানে 3/2 ইন্টু 2,000 মানে কাটাকাটি করলে 1,000 মানে 3,000 এক্স টাকা। নেক্সট হচ্ছে 5-এরটা। তুমি সকাল 6টায় ট্যাক্সি করে কোথাও গিয়ে ওখানে 1 ঘন্টা 30 মিনিট বিশ্রাম করে সন্ধ্যা 6টায় বাড়িতে ফিরলে। ট্যাক্সির গতিবেগ ঘন্টায় 48 কিমি হলে তোমার গন্তব্যের দূরত্ব কত? সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সময় হচ্ছে 12 ঘন্টা, আর 1 ঘন্টা 30 মিনিট বিশ্রাম নিয়েছে মানে বিয়োগ করবো যেতে আসতে সময় লেগেছে কত 12 ঘন্টা মানে 12 ঘন্টা 00 মিনিট আর হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। এবার দেখো এই ঘন্টাটাকে আমরা 12 ঘন্টাটাকে 11 ঘন্টা করে নিলাম আর 1 ঘন্টাটাকে 60 মিনিট করে নিলাম, বিয়োগ করলে হচ্ছে 10 ঘন্টা 30 মিনিট। এটাকে আমরা মিনিট করব, 10 ঘন্টা মানে ঘন্টাকে 60 দিয়ে গুণ 630 মিনিট। এবার দেখো ও সময় হচ্ছে মিনিটে আর দূরত্ব হচ্ছে কিমিতে। 600 কিমি 60 কিমি যায় কত 48, 60 সময় 60 মিনিট যায় 48 কিমি, আর 630-এ কত এক্স বের করবো ধরে নিলাম। সময় আর দূরত্ব সম্পর্ক সরল, তা 60 ইজ টু 360 330 এটা সমানুপাত হচ্ছে 48 ইজ টু এক্স। তাহলে দেখো এখানে প্রথমের সঙ্গে চতুর্থ গুণ হবে, তা 60x 60x আর এটা হচ্ছে কত 330 ইন্টু 48। এক্স ইজ ইকাল টু 330 ইন্টু 48 বাই 30, 0 কাটলো 648 মানে হচ্ছে 63কে 8 দিয়ে গুণ করলে 504 কিমি। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো, সাথে দেখে কি বলছে, একটি সাইকেল রিক্সা থেকে একটি অটো রিক্সার গতিবেগ ঘন্টায় 16 কিমি বেশি। এক ব্যক্তি বাড়ি থেকে 1 ঘন্টা সাইকেল রিক্সায় এবং 30 মিনিট অটো রিক্সায় করে 20 কিমি দূরত্বের রেল স্টেশনে পৌঁছালেন। অটো রিক্সার গতিবেগ ঘন্টা x কিমি ধরে বলছে বিবৃতির সমীকরণ প্রকাশ করো এবং সমীকরণ সমাধান করে অটো রিক্সার গতিবেগ নির্ণয় করো। ধরি অটো রিক্সার গতিবেগ x কিমি পার ঘন্টা, সাইকেলের গতিবেগ কত হবে 16 কিমি কম, তাহলে x বিয়োগ 16 কিমি পার ঘন্টা। তাহলে অটো রিক্সা 60 মিনিটে যায় কত, এটা হচ্ছে x কিমি একই কত আর 30-এ কত 30 মিনিটে, তাহলে হবে x বাই 2 কিমি। আর এখানে তো আমরা বের করেছি যে 1 ঘন্টায় কত যায়, এটা হচ্ছে সাইকেল রিক্সা 1 ঘন্টায় কত যায় x মাইনাস 16 কিমি। শর্ত অনুযায়ী যোগ করবো x মাইনাস 16 প্লাস x বাই 2 ইজ ইকাল টু 20, 2 লসাগু 2x আর এটা হচ্ছে 32x, এটা হচ্ছে কত 32 প্লাস x ইজ ইকাল টু 20, 20 দিনে 40 আর 3x মাইনাস 32 ইজ ইকাল টু 40। তাহলে x ইজ ইকাল টু কত হবে 72 বাই 3 মানে 24, x ইজ ইকাল টু 24। অথবা প্রশ্ন দেখো কি বলছে, 1200 টাকা একটা ঘড়ি বিক্রি করে যত টাকা ক্ষতি হয় 1350 টাকা বিক্রি করে তার দ্বিগুণ লাভ হয়, ঘড়িটির কেনা দাম কত? সমীকরণ গঠন করে সমাধান করো। ধরি ঘড়ি ক্রয় মূল্য হচ্ছে x টাকা, তার বিক্রয় মূল্য কত দেয়া আছে 1200 টাকা, তাহলে ক্ষতি হয়েছে কত x মাইনাস 1200 টাকা। আবার বিক্রয় মূল্য যখন 350 টাকা হলে লাভ কত হবে 350 মাইনাস x। শর্ত অনুযায়ী 350 মাইনাস এক্স ইজ ইকাল টু 2 ইন্টু এক্স মাইনাস 32, দ্বিগুণ বলেছে তাই 350 মাইনাস এক্স ইজ ইকাল টু 2x আর এটা হচ্ছে 2400, তার মাইনাস 2x আর মাইনাস এক্স এটা হচ্ছে মাইনাস 2400 আর মাইনাস 1350, মাইনাস 3x আর মাইনাস 3750, এক্স ইজ ইকাল টু 1250। ঘড়িটির কেনা দাম হচ্ছে 1250 টাকা। 8-এর দাগে বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1-এরটা বলছে 8 সেমি ও 4 সেমি কর্ণবিশিষ্ট একটি রম্বস অঙ্কন করো। এটা হচ্ছে 8-এর দাগের 1-এরটা। প্রথমে দেখো কি বলেছে, সেটা হচ্ছে যে একটা রম্বস অঙ্কন করতে হবে, তার দুটো মাপ দেওয়া আছে, একটা হচ্ছে দুটো কর্ণ আছে 8 সেমি আর 6 সেমি। তাহলে প্রথমে আমরা দুটো মাপ নিয়ে নেবো 8 সেমি আর 6 সেমি। এটা হচ্ছে 6 সেমি,
6 সেমি নেবো এবং আমরা 3 সেমিতে একটা দাগ দিয়ে নেবো। এটা হচ্ছে 3 সেমি, এটা দাগ দেওয়া থাকবে একটা, লিখে দেবো এখানে 8 সেমি, এটা হচ্ছে 6 সেমি। এবার দেখো আমার একটা মাপ নেবো যেটা 8 সেমির চেয়ে বড় হয় যেন। এবার কম্পাসের সাহায্যে আমরা এই 8 সেমি মাপটা কেটে নেব। প্রথমে 8 সেমি মাপটা আমরা কেটে নেব। এবারে এটাকে আমরা অর্ধেক করে নেব। এটাকে আমরা অর্ধেক করব, তার জন্য কি করব, একটু কম মাপ নিয়ে, অর্ধেকের বেশি একটু মাপ নিয়ে আমরা দুদিকে চাপ কেটে দেব এবং এই বিন্দু থেকে বসিয়ে একই মাপের চাপ কাটবো এবং দুটো বিন্দুকে যুক্ত করব আমরা, তাহলে এটা অর্ধেক হয়ে যাবে। এবার দেখো আমরা যে 3 সেমি মাপটা নিয়েছিলাম, 6 সেমি নেবো না কিন্তু 3 সেমি মাপ নেবো। 3 সেমি মাপটা যে আছে নেবো এখান থেকে, কারণ কর্ণটা অর্ধেক করতে হবে, তাই অর্ধেক মাপ নিলাম। নেওয়ার পর এই বিন্দুতে বসিয়ে দুদিকে আমরা কেটে দেবো চাপটা। জাস্ট এখানে যুক্ত করে দেবো। নাম দিয়ে দেবে এটা এ বি সি ডি। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে এটা দুইটা একটি সামুদ্রিক অঙ্কন করো যার সন্নিহিত বাহুদ্বয় হচ্ছে দৈর্ঘ্য 5 সেমি আর 8 সেমি, একটি কর্ণের দৈর্ঘ্য 10 সেমি। তো তিনটে মাপ প্রথমে আমরা কেটে নেব। তিনটে মাপ আমরা কেটে নেবো। এটা হচ্ছে 2 এর দাগের অঙ্ক। একটা হচ্ছে 5 সেমি, 8 সেমি, কত 5, 8 আর 10, 5, 8 এবং 10। এটা হচ্ছে 5 সেমি, তারপর হচ্ছে 8 সেমি, তারপর হচ্ছে 10 সেমি কেটে নিলাম। এবার দেখো আমরা 10 সেমি বেশি মাপ নিয়ে কেটে নেবো। এখানে লিখে দেবে 10 সেমি, এটা হচ্ছে 8 সেমি, এটা হচ্ছে 5 সেমি। প্রথম কাজ আমাদের কি হবে, 10 সেমি মাপটা কেটে নেবো। এবার দেখো তারপর কাজ হবে কি, আমাদের এই 5 সেমি মাপটা আগে নিয়ে নেব। নিয়ে আমরা এখানে কেটে নিলাম এবং এই বিন্দুতে বসিয়ে এদিকে কেটে নিলাম। এরপর আমরা কাজ করব 8 সেমিটা নিয়ে। 8 সেমি মাপটা কেটে নেবো আগে। এবারে এই বিন্দুতে বসিয়ে এর উপর চাপ কাটবো আর এই বিন্দুতে বসিয়ে এর উপর চাপ কাটবো, যুক্ত করে দেবো, কাজ হয়ে যাবে। নাম দিয়ে দেবো এটা এ বি সি ডি। নেক্সট দেখো তোমাদের যে দিনের অঙ্কটা আছে একটু তোমাদের ভুল আছে, কোথাও একটু মিস্টেক আছে, তাই অঙ্কটা হচ্ছে না, মিলছে না। তো তোমাদের কেউ যদি জানো তো তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো একটু ভুল আছে সামান্য, তার জন্য এটা হচ্ছে না।